এটা বাস্তবতা যে আরাকান আর্মি আমাদের নদীর ওই পারে এবং আরাকান আর্মি নিয়ন্ত্রণ করছে রাখাইনকে এবং আরাকান আর্মি অত্যন্ত ইনডিসিপ্লিনড এবং তারা বাংলাদেশের অনুপ্রবেশ করেছে, বাংলাদেশের ভিতরে এসে তাদের পতাকা উড়িয়েছে, তারা সেন্ট মার্টিনের দিকে তাদের চোখ রয়েছে। এদেরকে যদি নিয়ন্ত্রণে না আনা যায়, সামরিক শক্তির ভয় দেখিয়ে বাংলাদেশের প্রতি এদের শ্রদ্ধাশীল হওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন না করা হয়, তাহলে আমাদের সমূহ বিপদ রয়েছে। আমাদেরকে আরাকান আর্মির আর আমাদের মাঝখানে একটা বাফার থাকা প্রয়োজন ঠেকানোর জন্য, কারণ আরাকান আর্মি আমাদের সীমান্তে থাকলে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না। এখন এই জন্যে আমাদেরকে সরাসরিও আরাকান আর্মির সাথে আমাদেরকে নানা রকমের দ্বন্দ্ব, সামরিক শক্তি প্রয়োগ করা, এই ঝামেলায় দীর্ঘমেয়াদী সময়ের জন্য না যে আমাদেরকে এই রোহিঙ্গা আর্মি অনেক আগে থেকেই ডেভেলপ করা উচিত। আমি আর্মি বলবো না, বলবো যে একটা ওদের সামরিক, তাদের নেতারা বলছে যে আমরা যুদ্ধ করে আমরা নিজেরাই আমাদের দেশ স্বাধীন করব, কারণ কেউ আমাদের করে দেবে না, এটা আমরা ভালো করে বুঝতে পারছি। এই চিন্তাধারাটা ওদের ভিতর আসার কারণে ওদের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এবং আমরা আশা করতে পারি যে রোহিঙ্গা একটা মিলিটারি ফোর্স ডেভেলপ করা 20,000-এর খুব কঠিন কিছু হবে না। 20,000-এর মতো একটা ফোর্স তারা যদি ইকুইপমেন্ট পায় আর আমাদের সামরিক বাহিনী ট্রেনিং থাকে, তারা দাঁড়াতে পারবে। আসল ব্যাপার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্টকে সামনে রেখেই ইউএন সেক্রেটারি জেনারেল এসছে, এটা আমার ধারণা। কেন? বিকজ এই টাইমিংয়ে আমাদের দেশে এমন একটা সরকার ক্ষমতায় এসছে, হাসিনার মতো না, আমেরিকার কথায় চলবে। ইউনূস সাহেবকে যদি বলে, ইউনূস সাহেব সেটা করবে। আমেরিকার ইচ্ছাতেই খলিলুর রহমানকে বসানো হয়েছে। খলিলুর রহমান থরলি ট্রেইনড ইন কোয়ার্সিভ ডিপ্লোমেসি, ফ্লেচার স্কুল অফ ল থেকে পিএইচডি করা, কারণ আমেরিকা দেখতে পাচ্ছে বাংলাদেশে ফেভারেবল রেজিম। সেকেন্ড যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরাকান আর্মি এখন আনকোশ্চেন সুপিরিয়রিটি। আমেরিকানরা ডিসাইড করেছে যে আরাকান আর্মিকে সে প্রভাবিত করতে পারবে, আরাকান আর্মিকে সে আর্মস দিয়েছে। এমনকি এমনও হতে পারে যে চীন যে আরাকান আর্মির উপর যে প্রভাব রাখে, সেই বিষয়ে সিস্টেমিক লেভেলে, আমরা আইআরএ বলি এরকম, ইন্টারন্যাশনাল সিস্টেমিক লেভেলে চীন আর আমেরিকার মধ্যে একটা আলাদা সংযোগ রয়েছে। আমার মনে হয় যে চীন আরাকান আর্মিকে খুব বেশি পছন্দ করে না। তারা দেখতে পাচ্ছে জুনতা ইজ অ্যাবাউট টু কল্যাপস। তারা দেখতে পাচ্ছে আরাকান আর্মি অত্যন্ত সুযোগ সন্ধানী, বিশ্বাসঘাতক এবং মঙ্গলয়েড ক্যারেক্টারের ওয়ার্স্ট এলিমেন্টস ওদের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আমেরিকা যদি আরাকান আর্মিকে ইউজ করে স্ট্যাবিলাইজেশন, স্থিতি, চীনের জন্য ব্যবসায়ী জাতি চায় না, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্থিতি, এই অঞ্চলের স্থিতি। তারা অ্যাসিওরেন্স চায় তাদের সমস্ত ইকোনমিক প্রজেক্টসগুলো এখানে থাকবে। তার চেয়েও আরও বেশি তার অ্যাক্সেস চাইনিজ নেভি ইন দ্য বে অফ বেঙ্গল, এইটা যেন সম্ভব হয়, তাদের অ্যাক্সেস টু দ্য স্ট্রেটস অফ মালাক্কা যেন সিকিওর হয়। আমার বিশ্বাস যে এই বিষয়ে আমেরিকার সাথে তার গোপনে আলোচনা হয়েছে। দুইটা দেশের জন্যই একটা কমন ফ্যাক্টর, যেটা ভারতের স্পাইনে চিলস আনবে। আমেরিকাও চায় যে নর্থ ইস্ট ভেঙে যাক, চায়নাও চায় নর্থ ইস্ট ভেঙে যাক। এখানেই ভারতের সবচেয়ে বড় উৎকণ্ঠা। চায়না আর আমেরিকা দেখতে পাইছে যে আমেরিকাকে বিট্রে করে তার পিছন দিক দিয়ে ইন্ডিয়া চায়নার সাথে গোপনে ডিল করছে। ইন্ডিয়া চায়নাকে কখনো বে অফ বেঙ্গলে থাকতে দিতে চায় না, আমেরিকা এটা পছন্দ করে না। আবার অপরদিকে চায়না মনে করে যে ইন্ডিয়াকে আমরা কেন অ্যালাউ করব কালাদান প্রজেক্ট, কেন তার 7 সিস্টার্সের ব্যাপারে আমরা তাকে হেল্প করব।